পাঞ্জাবি পরার সময় আম্মুকে বললাম যে মা আমার পাঞ্জাবিটা কোথায়। তো আমার মা বললো যে পাশের ঘরে আলমারিতে রাখা আছে, নীলকালা পাঞ্জাবিটা বের করে পরে নি। তা আমি নীলকালা পাঞ্জাবি 10 মিনিট খুঁজলাম আলমারিতে, খুঁজে পেলাম না, কোথাও খুঁজে পেলাম না। তখন আমি মাকে গিয়ে বললাম মা পাঞ্জাবি কোথায়, খুঁজে পাচ্ছি না। তখন আমার মা বলতেছে জানোয়ারের বাচ্চা, সুরে বাচ্চা, সারাদিন মোবাইল, সারা রাত মোবাইল খাইতে চোখটা রেখাইছিস, এখন তো চোখেও দেখোস না। এখন ঘরে আইসা দেখে যে আলমারির সামনে আমার সামনে খুঁজতেছে, এখন আকাশি কালার পাঞ্জাবিটা বের করছে। আমি বললাম এটা তো আকাশি কালার পাঞ্জাবি, আমার নীল কালার পাঞ্জাবি কথা। বললো সুরের বাচ্চা, আকাশি আর নীল কি দেখিস না, সবই তো এক, সব কালারটা কি এক, কি দেখোস না নীলের আকাশি কোনটা, জানোয়ার বাচ্চা তুই আমার জন্ম দিচ্ছিস না, আমি তো জন্ম দিচ্ছি, হ্যাঁ এভাবে করতেছে। মানে তোমার জন্ম দেওয়ার সাথে আমার পাঞ্জাবির সাথে সম্পর্কটি, মানে যে কোনো মহাভারত অসুস্থ হয়ে যায়, ওই একটা লিটলের কথা থাকবে, জন্ম দিছি না, হ্যাঁ মানে জন্ম দেওয়ার সাথে এই কাজের সম্পর্কটাকে আমি বুঝতে পারি না। সমস্ত কথার মধ্যে এই কথাটা থাকবেই ভাই, থাকবে। তুই আমাকে জন্ম দিস না, আমি তোকে জন্ম দিছি, হ্যাঁ মানে বুঝতেছি না আমি এই কথার মধ্যে জন্ম দেওয়ার সম্পর্ক আসি, আমি কি যাই না কে আমাকে জন্ম দিছে, হ্যাঁ আমি কি যাই না, হ্যাঁ লাগুক টাকা লাগুক, সমস্ত কথার মধ্যে এটা থাকবে, আমি তোর জন্ম দিছি না, তুই আমার জন্ম দিছিস, হ্যাঁ দুনিয়া কায় দেখাস, হ্যাঁ মানে এই কথা তাদের থাকবে, এটা তাদের মেইন ব্রহ্মাস্ত্র, এটাই হচ্ছে তাদের মানে ইমোশনালি ব্ল্যাকমেইল করবে কিভাবে এটা বলে। আমি কি জানি না কে কারে জন্ম দিচ্ছে, হ্যাঁ আমি কি বোকা, আমি কি ছোট বলে পার, দুনিয়া আগে দেখে গেছিস তোরা, মানে কতভাবে যে ব্ল্যাকমেইল করে সেটা বলে বোঝা বাহুল্য। বলে আবার আমি নাকি মোবাইল ঘাটতে চোখ অন্ধ হয়ে গেছে, আমি অন্ধ হয়ে গেছি, তাই আমি রং দেখতে পাই না। ও মা তুমি আমি বলবো আকাশি, তুমি বলবে না, সেটা তো হবে না, তাই না? নীল আর আকাশি কোথা থেকে এক হলো, নীল আর আকাশি কি এক? হ্যাঁ এখন মানে এটা নিয়েও কথা বাড়াবাড়ি, এটা সবই তো এক, মানে কথা কোথা থেকে এক হলো আমি তো বুঝতে পারলাম না। মানে সব কিছুতেই আমার দোষ, কিছু না হলেও আমার দোষ, আমার দোষই আমার দোষ।